যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম হাই স্কুলের মাঠের উত্তর পূর্ব কোণে ওয়ারিশ সূত্রে পাওয়া 4 শতক জমি নিজের বলে দাবি করা লায়লা ইয়াসমিন নীলা নামের এক নারী রাজমিস্ত্রি দিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। ঐতিহ্যবাহী এই মাঠ দখলের এই বিষয়টা নিয়ে ঝিকরগাছার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সংবাদকর্মী, সচেতন মহল ও ক্রীড়ামোদীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতীতে দখলের চেষ্টাকৃত 4 শতক জমি ছিল ময়লা আবর্জনায় ভরা নোংরা ডোবা। যখন ঝিকরগাছা পৌর কর্তৃপক্ষ ময়লা আবর্জনায় ভরা নোংরা ডোবা মাটি দিয়ে ভরাট করে, ঐতিহ্যবাহী বিএম হাই স্কুলের মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে গাছ লাগায়, রাস্তা করে, তখন ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিজের বলে দাবি করা লায়লা ইয়াসমিন নীলা কোথায় ছিলেন? ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দাবি করা লায়লা ইয়াসমিন নীলা বারবার জমি দখলের চেষ্টায় কখনো রাতের আধারে, কখনো আবার দিনের আলোতে মাটি ভরাট করছে, বালু ভরাট করছে, কখনো রাজমিস্ত্রি দিয়ে সীমানা প্রাচীর গাঁথার চেষ্টা করছে। তার এই চেষ্টা বারবার ব্যর্থ করে দিচ্ছে স্থানীয় সচেতন মহল। কিন্তু এ বিষয়ে নগর অভিভাবকবৃন্দের অর্থাৎ ঝিকরগাছা বিএম হাই স্কুল কর্তৃপক্ষ ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের তেমন কোনো ভূমিকা নজরে আসছে না। ঝিকরগাছার একজন সচেতন নাগরিক হিসেবে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ঝিকরগাছার এই ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠের ঐতিহ্য রক্ষার্থে দ্রুত একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন।